আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই অবস্থা আমি চাইলেই পরিবর্তন করতে পারি। তোমাদের মাথার উপরে একটা ভালো শাসক আমি নিয়োগ করতে পারি, কিন্তু সেটা আমি করব না। কারণ হলো, তোমাদের মাথা দেওয়া আছে, ব্রেন দেওয়া আছে, বিবেক দেওয়া আছে তোমাদেরকে, সুতরাং পরিবর্তন তোমাদের নিজেদের করা লাগবে, আমি আল্লাহ পাক পরিবর্তন করে দেব না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেরা নিজের ভাগ্য পরিবর্তন না করে। তোমরা নিজেরা যদি শাসক পরিবর্তন করতে না পারো, তোমরা নিজেরা যদি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে না পারো, তাহলে আমার আল্লাহ ঠেকা বলে নাই তোমাদের ভাগ্য আমি জোর করে পরিবর্তন করব। কথা বুঝতেছেন? তাহলে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা, এই যে বিপর্যয়, এইগুলো যে আমাদের উপরে আসে, এটি কেন আসে? যা আমাদের নিজেদের কারণেই আসে। কারণ আমরা চাই না এটা পরিবর্তন করতে, এটা আমরা পরিবর্তন করতে চাই না। যদি পরিবর্তন করতে চাইতাম, তাহলে ভালো শাসক আমাদের জন্য বাছাই করত। শাসক কেমন হওয়া লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাসক কেমনে হতে হবে, কাকে শাসক মানবা? দুনিয়ার কোন মানুষকে তোমরা শাসক মানতে পারবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দেখবা ওই শাসকের সুন্নাহ সম্মত জীবন যাপন আছে। শাসক যদি নবীর অনুগত হয়, আল্লাহর অনুগত হয়, তাহলে তাকে শাসক মানবা। আর যদি আল্লাহর এবং আল্লাহর নবীর অনুগত না হয়, তাহলে সেই শাসককে মানা যাবে না। সর্বপ্রথম রাসূলকে নেতা মানা লাগবে। রাসূলকে যে ব্যক্তি নেতা না মেনে অন্য কোন মানুষকে নেতা মানে, তার মানে হলো সে রাসূলকে মানে নাই, আল্লাহকে মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে অবশ্যই নবীর অনুগত হতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে নেতা মানতে হবে। আর যদি নবীকে নেতা মানতে না পারো, তাহলে আল্লাহকে মানা হয় নাই। মানুষ মানুষকে নেতা মানতে পারে না, কোশ্চিন কালেও সম্ভব নয়। মানুষ নেতা মানবে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি সে মুসলমান হয়। আর কেউ নেতা হতে পারে না। আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদের জন্য আনয়ন করেছেন তা দুই হাতে গ্রহণ করো, আর যার থেকে নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। রাসূল যে অর্ডার করেছেন সেই অর্ডার পালন করো, আর যার থেকে তোমাদেরকে বেঁচে থাকতে আদেশ করেছেন তার থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে কথাই রাসূল বলেছেন সেটাই মানবা। আর রাসূলের কথার সাথে যদি তোমার নেতার কথা না মিলে, তাহলে ওই নেতা বাদ দিয়া তোমাকে অবশ্যই রাসূল মেনে নিতে হবে। এইটাই হচ্ছে মুসলমান। আজকালকে মানুষ নেতা বাছাই করে, যে নেতার মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গায় সুন্নতের কোন ছোঁয়াও নাই। আছে না এরকম? আমার নেতা, তোমার নেতা, উল্লুক ভাই বাল্লুক ভাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পাঠিয়েছেন মূলত মানুষের উপরে, তাকে অবশ্যই নেতা বানায় পাঠিয়েছেন। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহর অনুমোদন ক্রমে রাসূলকে নেতা বানিয়ে তোমাদের উপরে পাঠাইছে। সুতরাং রাসূল ছাড়া আর কাউকে তোমরা নেতা মানতে পারবে না।
এটা আল্লাহর অর্ডার। আর এক জায়গায় বলা হয়েছে মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো, রাসূলের আনুগত্য যে ব্যক্তি করলো, সে যেন আল্লাহর আনুগত্য করেছে। আর যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে নাই, রাসূলকে নেতা হিসেবে মানতে পারে নাই, তার মানে হলো সে ব্যক্তি আল্লাহকেও মানতে পারে নাই। রাসূলকে আপনি নেতা মানতে পারবেন না, আর শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন খুব মনোযোগ দিয়া, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, দান সহ্য করবেন, তাসবিহ তাহলিল করবেন, অথচ রাসূলকে আপনি নেতা মানতে পারবেন না। তার মানেই হলো এইটা আল্লাহর সাথে আপনি ঠাট্টা করতেছেন, আল্লাহকে আপনি ধোঁকা দিচ্ছেন, আল্লাহকে বুঝাইতে যাচ্ছেন যে আমি সব ঠিকঠাক আছে, আমার শুধু একটা জিনিস ঠিক নাই, এটা হলো রাসূলকে নেতা মানতে পারি না। রাসূলকে নেতা না মানতে পারলে আপনি কিসের মুসলমান? কার উম্মত? কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশটা করবে কে? আর এক জায়গায় বলা হয়েছে ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও আল্লাহর নবী, আল্লাহ বলতেছেন, হে আল্লাহর নবী, তোমার আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি তোমার হেদায়েত মানতে না পারে, তোমার ফয়সালা যে ব্যক্তি মানতে না পারে, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। ফালা রাব্বিকা লা ইউমিনুন, আপনি ইমানের দাবি করতেছেন, অথচ আল্লাহ বলতেছেন যে আপনি ইমানদার না। কারণ কি? কারণ হলো আল্লাহর নবীর ফয়সালা আপনি মানতে পারেন না। আল্লাহর নবী বলেছেন বালেগ হওয়ার পরে বিয়ে করা যাবে, বালেগা হওয়ার পরে বিয়ে দেওয়া যাবে। আর আপনার নেতা বলতেছে 18 বছরের আগে বিয়ে করা যাবে না, 21 বছরের আগে বিয়ে করা যাবে না। আপনি মানলেন নেতার কথা, আর আপনি পরিচয় দিচ্ছেন রাসূলের উম্মত। আল্লাহর কসম করে বলি, আপনার মধ্যে মুনাফিকি আছে, যে কারণে একটা মুখ দিয়া একটা মানেন, আর ব্রেন দিয়া আরেকটা মানেন। তাহলে আপনি কিসের মুসলমান? আল্লাহর নবী বলেন চোর ধরার পরে হাত কেটে দিবা, আর আপনার নেতা বলেন হাত কাটা যাবে না, জেলের মধ্যে রাখা লাগবে, জরিমানা ধরতে হবে। আপনার নেতার কথা মেনে নিলেন, আল্লাহ রাসূলের কথা মানেন নাই। আর যখন নামাজের ডাক দেওয়া হয়, আযান দেওয়া হয়, তখন টুপি মাথায় দিয়ে নামাজে চলে যান। আপনার নামাজ হবে বলছে কে? কে বলছে নামাজ পড়তে আপনাকে? কোন অধিকারে আপনি নামাজে আসেন? আল্লাহ রাসূলকে আপনি নেতা মানতে পারেন না, নামাজটা কিসের? কিসের নামাজ আপনি পড়েন? সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর নবী কোন আদেশ দেওয়ার পরে, আল্লাহর নবী কোন নিষেধ করার পরে, কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন নারী এই অধিকার নাই যে আল্লাহর নবীর ফয়সালাকে অপছন্দ করতে পারে। মনে মনে অপছন্দ করবেন, তারপরে ওই ঈমান থাকবে না, আপনি নিষেধ মানবেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আপনি যদি না মানেন তাহলে কাফের, আর যদি মনে মনে অপছন্দ করেন তাইলেও কাফের। আপনার মাথায় টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, নামাজ ঠিক আছে, সবকিছু আল্লাহর নবীর মতো করেন, কিন্তু আল্লাহর নবী রাষ্ট্রীয়ভাবে যে ফয়সালা দিয়েছেন, সামাজিকভাবে যে ফয়সালা দিয়েছেন, ফৌজদারি যে আইন দিয়েছেন, দেওয়ানি যে আইন দিয়েছেন, সেই আইনগুলি আপনার ভালো লাগে না। আল্লাহর কসম করে বলি, আপনার মতো মুনাফিক আকাশের নিচে আর জমিনের উপরে আর একটাও নাই। খুব ভালো করে কথাগুলো মুখস্থ রাখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কথাগুলি আমার না,
এগুলো আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেশের আইন তৈরি করার জন্য কোন মানুষকে আমি অধিকার দেই নাই, কোন এমপি মন্ত্রীকে অধিকার দেই নাই। অধিকার কেবলমাত্র আল্লাহ তাআলার। আইন শুধু আল্লাহ পাক তৈরি করবেন। কোন মানুষের এই অধিকার নাই আল্লাহর আইন তৈরি করার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়াল হাদাইন। যেখানে অসংখ্য বাঁকা পথ আছে, যেখানে অসংখ্য বাঁকা পথ আছে, সেই অসংখ্য বাঁকা পথের মধ্যে সোজা সঠিক রাস্তা বলে দেওয়া আমি আল্লাহ তাআলার দায়িত্ব। তোমরা যেখানে অসংখ্য আইন প্রণয়ন করে নিজেরা গুমরা হতে পারো, ধোঁকার শিকার হতে পারো, প্রতারণার শিকার হতে পারো, সেই জন্য আমি আল্লাহ পাক আইন তৈরি করে দিয়েছি যাতে করে তোমরা প্রতারণার শিকার হতে না পারো। তাহলে আল্লাহ তাআলার আইন তৈরি করার দায়িত্ব কেবলমাত্র আল্লাহ তাআলার। কোন মানুষের আইন তৈরি করার অধিকার নাই। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ইন্না আলাইনা হেদায়েত করার দায়িত্ব কেবল আমার, হেদায়েত দেওয়ার দায়িত্ব কেবল আমার, হেদায়েতের পথ চিনিয়ে দেওয়ার দায়িত্ব কেবল আমার। এই হেদায়েতের দায়িত্ব আমি তোমাদের উপরে ছেড়ে দেই নাই। 350 জন এমপি তোমরা নিজেরা নিজেরা আইন প্রণয়ন করবা আর আমার বান্দার উপরে সেই হেদায়েত চালাইবা, এই অধিকার আমি 350 জনকে দেই নাই। সুতরাং আইন প্রণয়ন করা কোন মানুষের এখতিয়ার নাই, কোন অধিকার নাই। আইন আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন সেটাকেই মানতে হবে। আল্লাহ পাক অন্য এক জায়গায় বলেন, কুল আরাইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা। তোমরা কিভাবে দেখেছো আল্লাহ তাআলা তোমাদের জন্য সবকিছু নাজিল করেছেন, অথচ তোমরা নিজেরা আইন তৈরি করে বলো এটা হালাল আর এটা হারাম। তোমাদেরকে এই অধিকার কে দিয়েছে? আইন তৈরি করার অধিকার দিলটা কে তোমাদের? অথচ আল্লাহ তাআলা আকাশ থেকে সবকিছু নাজিল করছে। এই জমিন আল্লাহর, এই বাতাস আল্লাহর, এই মেঘ আল্লাহর, বৃষ্টি আল্লাহর, ফল ফলাদি আল্লাহর, গাছগাছালি আল্লাহর, উদ্ভিদ আল্লাহর, যা আছে সবকিছু আল্লাহর। তাহলে তোমরা নিজের আইন প্রণয়ন করার অধিকার পাইলা কি? আর এক জায়গায় বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালালু ওয়া হাদা হারাম। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জিহ্বা বেশি বাড়াবাড়ি করে, বেশি বাড়াবাড়ি করে। তোমরা নিজেরাই আইন তৈরি করো, হাদা হালাল ওয়া হাদা হারাম, এটা হালাল এটা হারাম। এই অধিকার দিল কি? কে দিল এই অধিকার? আমার আকাশের নিচে থেকে, আমার জমিনের উপরে থেকে তোমরা নিজেরা হালাল হারাম তোমরা নিজেরা প্রণয়ন করতেছো। এত বড় সাহস, এত বড় দুঃসাহস! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, ও দুনিয়ার জিন আর মানুষেরা, আমার আইন যদি ভালো না লাগে, আমার কোরআন যদি ভালো না লাগে, আমার হাদিস যদি ভালো না লাগে, আমার রাসূলের সুন্নাত যদি ভালো না লাগে, আমার আইন যদি তোমাদের ভালো না লাগে, ফানফুদু, তাহলে বের হয়ে যাও। আমার আকাশ আর জমিন ছেড়ে বের হয়ে যাও, আমার সূর্য ছেড়ে বের হয়ে যাও, আমার দুনিয়া ছেড়ে বের হয়ে যাও। লা তানফুদু ইল্লা বিসুলতান। কই যাবা? যাওয়ার জায়গা নাই। আমার আকাশের নিচ থেকে, এই জমিনের উপর থেকে যাবাটা কই? কোথায় গেলে পরে আমার সৃষ্টি পাবে না? যেখানে যাও সেখানেই আমার সৃষ্টি। সুতরাং আমার সৃষ্টির ভেতরে থেকে আমার আইনকেই মানতে হবে। তোমাদের নিজেদের আইন প্রণয়ন করা চলবে না। নিজের আইন তৈরি করতে পারবে না। আমি যে কোরআন নাজিল করেছি,
এই কোরআনের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা লাগে, যত সমস্যা আছে সব কিছুর সমাধান আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলতেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। তোমার জীবনে দরকার পড়তে পারে এমন কোন কথা আমি কোরআনের মধ্যে বলে দিতে আমি ভুলে যাই নাই, সব কথা আমি বলে দিয়েছি। কোরআনের আরেক জায়গায় বলা হয়েছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই। তোমার জীবন দশায় দরকার পড়তে পারে এমন কোন কথা, এমন কোন কাজ, এমন কোন সমস্যার সমাধান নাই যেটা আমি আল্লাহ পাক কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করি নাই। সব কিছু আমি বলে দিয়েছি, সব বলে দিয়েছি। এই কোরআনটা ছোট্ট হতে পারে, দেখতে তোমার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু তোমার 60 বছরের জিন্দগি, 80 বছরের জিন্দগি, 120 বছরের জিন্দগির ভেতরে এমন কোন বিষয় নাই যেটা আমি কোরআনের মধ্যে নাযিল করি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যদি মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানো, সমাজে মানো, রাষ্ট্রে মানো, আন্তর্জাতিক অঙ্গনে এই কোরআন যদি মেনে থাকো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। এই কোরআন দিয়ে যদি তোমরা রাষ্ট্র চালাতে, তাহলে এই আসমান থেকে এত বিপর্যয় নেমে আসতো না। এই কোরআন দিয়ে তোমরা যদি সমাজে বিচার আচার করতে, তাহলে সমাজ এত নষ্ট হতো না। এই কোরআন দিয়ে তোমরা যদি নিজেদের জীবন সাজাতে, তাহলে তোমাদের নিজেদের জীবন এত ভাগ্য নষ্ট হতো না, ভাগ্য বিপর্যয় সৃষ্টি হতো। তোমরা কোরআন মানো না, কোরআন না মানার কারণেই তোমাদের উপরে যত আযাব, গজব, দুর্যোগ, বিপর্যয় এগুলো এসে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের ময়দানে এই মানুষেরা যখন, যারা কোরআন মানে নাই, কোরআনের আইন যারা মানে নাই, ওই সমস্ত লোকগুলিকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। এই মানুষরা যখন জাহান্নামের ভেতরে চলে যাবে, যারা কোরআনের আইন মানে নাই, যারা রাসূলকে নেতা মানে নাই, মানুষকে নেতা মেনেছে, তারা যখন জাহান্নামের ভেতরে চলে যাবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই, যারা কোরআন থেকে তোমাদেরকে আয়াত শুনিয়ে শুনিয়ে এই দিনের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছে? এমন কেউ কে তোমাদের কাছে যায় নাই? এই প্রশ্ন যখন তারা করবে, তখন তারা বলবে, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء। তারা বলবে, হ্যাঁ গেছিল, আলেম ওলামারা গেছিল, কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইছে, কোরআন দিয়ে বলেছে রাসূলকে নেতা মানতে হবে, কোরআন দিয়ে বুঝাইছে মানুষের আইন তৈরি করার কোনো অধিকার নাই, কোরআন দিয়ে বুঝিয়েছে, হাদিস দিয়ে বুঝিয়েছে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা বলেছিলাম যে এইগুলা হুদা হুদা মিছা কথা, কিয়ামত সেই কবে আসবে, বিচার আচার সেই কবে হবে, জান্নাত জাহান্নাম না জানি কবে হবে, এইগুলা হুদাই মিছা, আর হইলে আমরা এটা দেখে নিব না করে। এইরকম চিন্তা ভাবনা আমাদের ছিল। এই যে আমি কথাগুলো বলতেছি, একটাও কি আমার নিজের বানানো কথা বলেন? এই কোরআন শরীফ মেলায়া আপনাদের সামনে কোরআন থেকে বলতেছি যে রাসূল ছাড়া কাউকে নেতা বানানো যাবে না। এটা আমার কথা না, কোরআনের কথা। মানুষের আইন মানুষ তৈরি করতে পারে না, এটা কোরআনের কথা। এই যে 360 জন 50 জন এমপি, এরা যেটা বলবে হালাল, এরা যেটা বলবে হারাম, সেটাই যে আমাদেরকে মেনে নিতে হবে? আমরা তো মুসলমান, আমরা মানুষের তৈরি করা আইন মানতে পারি না, আমরা মানুষের কথা মানতে পারি না, আমাদেরকে মানতে হবে আল্লাহর কথা এবং রাসূলের কথা। এমপি আর মন্ত্রী, এদের কথা যদি কোরআনের সাথে সামঞ্জস্যশীল হয়, কোরআনের সাথে যদি মিলে,
আমাদের মানতে সমস্যা নাই। আর যদি কোরআনের বাইরে গিয়ে তারা কথা বলে তাহলে সেটাকে অবশ্যই আমাদেরকে গ্রহণ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, সেদিনটা আমাদের ময়দানে ওই সমস্ত লোকগুলিকে দেখে দেখে বলা হবে, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ওই এমপি মন্ত্রীগুলিকে ধরো, ওই নেতাগুলিকে ধরো যারা কোরআনের ধার ধারে নাই, যারা কোরআনের আইন মানে নাই। ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লুহু, এদেরকে ধরো আর গলার মধ্যে বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এরপরে 70 হাত লম্বা বেরি দিয়া শিকল দিয়ে এদেরকে জাহান্নামের ভিতরে বেঁধে রাখো। ওই এমপি মন্ত্রী তখন জাহান্নামের মধ্যে বাঁধা থাকবে। গরু আর ছাগল যেমন আমরা বাঁধা রাখি, এদেরকে জাহান্নামের মধ্যে বাঁধা রাখা হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই জাহান্নামের ভেতরে এদের যখন চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক আবার নতুন করে চামড়া তৈরি করে দেব। এইভাবে তারা যুগ যুগ ধরে জাহান্নামের ভেতরে পড়ে থাকবে, এরপরেও তাদের শাস্তি কমানো হবে না। নাউজুবিল্লাহ। তাহলে আজকের আলোচনার সর্বশেষ কথা হলো এইটাই, আমরা মুসলমান। মুসলমান কেবলমাত্র রাসূলকে নেতা মানবে। মুসলমান কাকে নেতা মানবে? রাসূলকে। অন্য কোন নেতা মানা যাবে না। অন্য নেতার কথা যদি রাসূলের কথার মতো হয়, মিলে, তাহলে নেতা মানা যাবে। আর রাসূলের কথার সাথে যদি নেতার কথা না মিলে, তাহলে নেতা বাদ। নাকি রাসূল বাদ দিয়ে দিবেন? রাসূল বাদ দেওয়া যাবে না। কারণ পরকালে আমার নেতা কাজে লাগবে না, কাজে লাগবে রাসূল। রাসূলের সুপারিশ ছাড়া একটা উম্মত জান্নাতে যেতে পারবে না, সে যত বড় আল্লাহর পীর বুজুর্গই হোক না কেন। রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো রাসূলের সুপারিশ যদি আপনার লাগে, তাহলে নেতা মানতে হবে রাসূলকে, অন্য কাউকে নেতা মানলে চলবে না। আল্লাহ তাআলা এই সমস্ত কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।